হ্যালো বন্ধুরা, আজকে শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তা নাম স্মরণ করে। আপনারা অনেকেই আমারে নক করতেছেন আজকাল ভিজিট ভিসা সম্পর্কে। নিউজিল্যান্ডে ভিজিট ভিসা হয় সঠিকভাবে যদি আসতে পারেন। ভিজিট ভিসায় আপনারা আসলে তো ভিজিট ভিসায় আসতে চান, যে ভিজিট ভিসায় আইসা নিউজিল্যান্ডে ভিজিট ভিসা কনভার্ট করে ওয়ার্ক ভিসা করবেন। এটা সম্ভব যদি আপনি কোনো কাজের উপরে ভালো দক্ষতা থাকেন, স্কিল থাকে, তাহলে হয়তো এটা সম্ভব। তারপরেও এখানে এসে আপনি ভিসাটা কনভার্ট করতে হলে লয়ার ধরতে হবে। লয়ার ধরে তারপরে ভিসা কনভার্ট করে আপনি কাজ করতে হবে। এখানে কাজ আপনারা হয়তো বলতে পারেন যে আমরা নানান ধরনের কাজ পারি, তবে এখানে যারা এই কাজ করে তারা খুবই প্রফেশনাল ওয়ার্কার। কার্পেন্টারে কাজ করে যারা, তাদের খুবই দক্ষতার সহিত তারা কাজ করে। ওয়েল্ডিংয়ে যারা কাজ করে তাদের ওয়েল্ডিংটাও খুবই দক্ষতার সহিত কাজ হয়। এখানে এমআইজি ওয়েল্ডিংই বেশি হয়, রড ওয়েল্ডিং হয় কম। যারা শিপইয়ার্ডে কাজ করছেন ওয়েল্ডিংয়ে, পারফেক্ট ওয়েল্ডার, তারা হয়তো কাজ করতে পারবেন। তবে অন্য অন্য দেশের মতো দুবাই, কাতার, সৌদি, সিঙ্গাপুর এত ওয়েল্ডার এত বেশি চাহিদা না। তবে আছে, ওয়েল্ডিংয়ের কাজ সব দেশেই আছে, বাংলাদেশেও যেমন আছে, এখানেও আছে বড় বড় কাজ। সেটা দেখে আপনি কাজ খুঁজে নিতে হবে। কার্পেন্টারের কাজ আছে অনেক, কিন্তু কার্পেন্টার বলতে বাংলাদেশে যেমন ফার্নিচার বানায় ওই রকম কার্পেন্টার না। এরা কার্পেন্টারে মানে কাঠ দিয়ে ঘরের সব কাঠামো তৈরি করে খুবই সুন্দরভাবে, এবং পারফেক্ট কার্পেন্টার এরা। সিঙ্গাপুরে আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে, কার্পেন্টারে যারা কাজ করে দেখতাম শাটারিং করে। এখানেও শাটারিং হয় কম, তবে ওইগুলো কাজই বেশি হয় যেগুলো ঘরের কাজে লাগে খুবই সুন্দরভাবে। এর আগে একটি ভিডিও আমি দেখাচ্ছিলাম আপনাদের কিভাবে ঘর তৈরি হয়। আমি পারলে এই ভিডিওতেও আপনাকে ছবি দিয়ে দিব আপনাদের। কাজে আপনারা যে কাজই করেন খুবই সুস্থ মস্তিষ্কে ভালোভাবে ভেবেচিন্তে তারপরে আসেন। আর বর্তমান অবস্থায় নিউজিল্যান্ডের আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এই রানিং মাসের 7 তারিখে থেকে বর্তমান সরকার ঘোষিত করেছে যারা স্কিল ওয়ার্কার তাদের নাম্বার আছে 1, 2, 3, 4, 5। যারা 3 পর্যন্ত আছে তারা অনেক দিন থাকতে পারবে। আর 3 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে আইএলটিএস অবশ্যই তাদের আছে, এবং স্কিল ওয়ার্কার ভালো মানের, তারা অনেক দিন যাবৎ কাজ করে বা তাদের বেসিকটাও হাই। আর 4, 5 যারা আছে তারা নর্মাল, তাদের থাকাটা ডিফিকাল্টি। এখানে আইএলটিএস কইরা তারপরে থাকাটা খুবই ডিফিকাল্ট, এবং দেশে 3 বছর থেকে দেশে যেতে হবে বা অন্য কোনো কান্ট্রিতে মুভ করতে হবে 1 বছর পরে। কোনো কোম্পানি দেখে সেই স্কিল অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী ভিসা অ্যাপ্লাই করে, এবং আইএলটিএসের পয়েন্ট যা থাকবে সেটা দিয়ে সিভি তৈরি করে অ্যাপ্লাই করতে হবে ভিসা, তারপরে সে আবার ঢুকতে পারবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। অনেকেই অনেক আপনাদের প্রবঞ্চনা করে, ভালো কিছু দেখায়, আসলে মূল সত্য কথা কেউ বলে না। ইউটিউবে সবাই ভিউ বাড়ানো চায়, সাবস্ক্রাইব করতে বলে। আপনাদের মনে চাইলে আমি সঠিক কথা বললাম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে জানাবেন, যাতে বাংলাদেশের প্রতিটা লোক এবং অন্য অন্য কান্ট্রির লোক, আসলে অন্য অন্য কান্ট্রির থেকে আমাকে
রিকোয়েস্ট করে বলে ইংলিশে অথবা হিন্দিতে বলার জন্য, সেগুলো আসলেও আমি বলি না, কারণ আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলাদেশকে ভালোবাসি, সেই হিসাবে বাংলা ভাষাই বলি। যাই হোক, অনেক কথা বলে বললাম। অবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো ভিডিওতে।